কি সুন্দর একটি দৃশ্য। যারা প্রেমিক প্রেমিকা বা দম্পতি সহ ঘুরতে আসবেন, তারা এখানে এসে একটি ছবি বা ভিডিও না করে থাকতে পারবেন না। এর ভেতরে পানি আছে এবং তামাক আছে, এর মাধ্যমে মূলত ওনারা এটি উপভোগ করেন। এখন শুরু হচ্ছে কাপ্তাই লেকের সবচেয়ে মোহনীয় অংশ। দর্শক, ঝর্ণার এই পাহাড়গুলোর মাটি যেন পাথরের মতো শক্ত হয়ে গেছে। দর্শক, এখানকার যারা স্থানীয় আদিবাসী আছে বা উপজাতি আছে, তাদের চলাচলের একমাত্র বাহন কিন্তু এই ছোট ছোট নৌকা। বাংলাদেশের দক্ষিণ পূর্বে পাহাড়, বন আর অসংখ্য দ্বীপের মাঝখানে লুকিয়ে আছে এক অপার সৌন্দর্যের নাম কাপ্তাই লেক। প্রথম দেখায় মনে হবে যেন পাহাড়গুলো নিজেদের বুকে আগলে রেখেছে এক বিশাল নীল আয়না। সেই আয়নায় ভেসে বেড়াচ্ছে ছোট ছোট ইঞ্জিন চালিত নৌকা, আর আকাশের মেঘেরা নেমে এসেছে জলের খুব কাছাকাছি। আজ আমরা একদিনে ঘুরে দেখব কাপ্তাই লেকের অন্যতম জনপ্রিয় কিছু রুট। আমরা এখন চলে এলাম কাপ্তাই লেক ভ্রমণ করার জন্য ফিশারিজ ঘাটে। ফিশারিজ ঘাট থেকে আমরা নৌকা নেব। আমরা যখন এসেছিলাম তখন বৃষ্টি শুরু হয়নি, কিন্তু এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। কাপ্তাই লেক ভ্রমণের সবচেয়ে ব্যস্ত যাত্রা শুরু করার স্থানগুলোর একটি ফিশারিজ ঘাট। ঘোরার জন্য কি কি জায়গা আছে? সুবলং ঝর্ণা আছে, তারপরে এখানে আদিবাসী গ্রাম আছে, তারপরে এখানে ওই যে এই বুদ্ধ মন্দির আছে, তারপরে ঝুলন্ত ব্রিজ মার্কেট, তারপরে এদিকে আছে আপনার কলাইল পার্ক, ঝুলন্ত ব্রিজ। মানে আপনি এগুলো হচ্ছে মানে কমন জায়গা। আচ্ছা আচ্ছা। এর বাইরে যদি আপনি যদি আরো দর্শনার্থী জায়গাতে যদি যেতে হয়, সেক্ষেত্রে হচ্ছে আপনি আরো অনেক দূরবর্তী জায়গা আছে, যেমন কি আপনার যে ইয়াতে এটা কি বলে বিলাইছড়ি একটা ঝর্ণা আছে, গাছ কাটা ছড়ি। তারপরে এখানে আরো কাপ্তাই লেকের ভিতরে অনেক জায়গা আছে, যেমন কি লঙ্গদুর, এইদিকে বিভিন্ন জায়গা আছে ঘুরার জন্য। অনেক সময় লাগে, একদিনে আপনি সারা কাপ্তাই লেক ঘুরে আপনি শেষ করতে পারবেন। দর্শক, এই হলো আমাদের নৌকা। এটাতে করে আজকে আমরা রাঙামাটির যে কাপ্তাই লেক আছে এটি ভ্রমণ করব। এটি আমরা ভাড়া করেছি প্রায় সারাদিন বলা যায়। দুপুরে আমরা লাঞ্চ করব, বিভিন্ন স্পটে ঘুরবো, তারপরে আমরা বিকালের দিকে ফিরে আসবো। নৌকাটা কিন্তু অনেক বড়, এবং এখানে সব নৌকাগুলো কিন্তু বড় বড়। হ্যাঁ, তার আগে আপনাদেরকে দেখিয়ে নিয়ে আমাদের এখানে যারা ট্যুর সঙ্গী আছেন তাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই। এখানে আছেন আমাদের বিখ্যাত ট্যুরমেট ফরাদ ভাই। উনি এই পর্যন্ত 17টা দেশ ভ্রমণ করেছেন, আর বাংলাদেশে 64 জেলার প্রায় 17 দেশ হয় নাই। বাঙালি আন্তর্জাতিক মানে আমি সাংবাদিক মানুষ, কইতে গেলে তো ভাষা বাড়াই কইতেই হয়। মিথ্যা কথা, মিথ্যা কখনো সত্যকে ঢাকা যাবে না। দুদিন আগের পরে সেটা ফাঁস হবে। আলাই কোর আর বাল্লাই পড়লাম। আমি একটু দর্শক দুইটা দেশ ঘুরছি। তো ভবিষ্যতে আমি টিকিট কাটছি, যাই নাই, কিন্তু আমি তো যাবো ইনশাআল্লাহ 17 তারিখ। দুইটা দেশের কথা বলতে। আচ্ছা আচ্ছা, দর্শক দুঃখিত। কাশ্মীর তাকে কথা বলতে পারেন, উনি তাইলে মানুষ বুঝে যাবে। দুইটা দেশ ঘুরেছে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ উনি কাশ্মীর, লাদাখ, এগুলো বাইকে ঘুরেছেন। উনি আসলে বাইক টুরিস্ট মূলত। আর এখানে আমাদের হুদায় পড়েছেন, মানে এসেই আমাদের বরিশালের রফিক ভাই। তো উনি আসলে প্রথমবার বলা যায়, তাই তো, মানে এত বড় ট্যুর দিয়েছেন। ঢাকা থেকে আমরা বাইকে করে আসছি, তো আসার পরে ওনার আসলে কোমরে কাজ করে যাবো, এই হচ্ছে বিষয়। এই যে আমাদের পাইলট, কেমন আছেন? ভালো আছেন না? তেল টেল আছে তো?
তাহলে কি আমরা তেলের জন্য অপেক্ষা করবো? চলে আসছে না? এই যে চলে এসেছে ভাই, তেল চলে আসছে, তেল চলে এসছে। এখন আমরা এই কাপ্তাই লেক থেকে আমরা বিভিন্ন টুরিস্ট স্পটগুলো আমরা এক্সপ্লোর করব, এনজয় করব। এখানে যারা পর্যটক আসে তারা কোন কোন স্পট থেকে নৌকায় উঠতে পারবে, মানে এই কাপ্তাই লেক ঘুরে দেখার জন্য? আসলে কাপ্তাই লেকে যদি ঘোরার জন্য আপনি হিসাব করেন তাহলে হচ্ছে যে আমাদের ফিশারি ঘাট আছে, যারা হচ্ছে আপনার রিজার্ভ বাজার ঘাট আছে, দুরন্ত ব্রিজের ঘাট আছে এবং পলেল পার্ক ঘাট আছে। আচ্ছা এভরিথিং 3-4টার মতো আছে টোটাল। আচ্ছা, এর মধ্যে সবচেয়ে বড় ঘাট কোনটা বা বড় বেশি নৌকা থাকে কোনটা? বেশি নৌকা থাকে হচ্ছে যে আপনার ঝুলন্ত ব্রিজের দিকে, ওখানে একটা নৌকার সংখ্যাটা বেশি আছে। কারণ কি? ওখানে ধরুন এটা এক প্রকার যেহেতু একটা দর্শনীয় স্পট, আচ্ছা, এখানে টুরিস্টের আগমনটা একটু বেশি হয়। বেশি থাকে। ওটা কি শহরের ভেতরে? শহরের একদম শেষ প্রান্ত শেষ থেকে প্রান্তে। বলছি। আর এটা কোন প্রান্তে পড়েছে? এটা ফিশারিজ ঘাটটা? এটা একদম মানে মাঝখানে পৌরসভার পাশে। এটা তো ফিশারিজ ঘাট। জি জি, ফিশারি ঘাট। আচ্ছা, এখন আপনি পর্যটকদের মানে যদি পরামর্শ দেন যে কোন ঘাট থেকে আসলে চলাচল করলে একটু সাশ্রয়ী বা ভালোভাবে চলতে আসলে আমরা তো দাম বেশি নিই না, আমাদের ফিশারি ঘাট থেকে আমরা অবশ্যই অনেক কমায় রাখি রেট। সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। আসলে আপনারা যে রেট নিচ্ছেন আমরা জানি আসলে। সেক্ষেত্রে হচ্ছে যে আপনাদের এটা সম্পূর্ণ টুরিস্টের উপর ডিপেন্ড করে, কোন ঘাট তো ঘুরবে, কিন্তু রাঙামাটির প্রত্যেকটা ঘাটে নিরাপদ। আচ্ছা, ইঞ্জিনের শব্দে ধীরে ধীরে ছেড়ে দিল ফিশারিজ ঘাট। শহরের কোলাহল পিছনে ফেলে আমরা এগিয়ে চললাম প্রকৃতির এক ভিন্ন জগতে। বাংলাদেশের যে 6 ঋতুর দেশ, এই 6 ঋতুর দেশে কাপ্তাই লেকের প্রতিটি ঋতুই যেন আলাদা আলাদা সৌন্দর্য মেলে ধরে। আমরা এখন আসছি বর্ষার শুরুর দিকে, অর্থাৎ জুন মাসে। এখনও কাপ্তাই লেক পুরোপুরিভাবে পানিতে পরিপূর্ণ হয়নি এবং পানি ধীরে ধীরে বাড়ছে। তো পানি যত বাড়বে সৌন্দর্য নতুন নতুন রকম সৌন্দর্য ধরা দিবে। তো এখন যে সৌন্দর্যটি আছে সেটিও এক অনন্য সৌন্দর্য। কিছু দূর যেতেই চোখে পড়ল রিজার্ভ বাজারের বিখ্যাত ওয়াই ব্রিজ। এই ব্রিজ শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি কাপ্তাইয়ের একটি পরিচিত প্রতীকও বটে। এই ব্রিজটা কোন ব্রিজ একটু যদি বলতেন আমাদেরকে? এই ব্রিজটা হচ্ছে আপনার রিজার্ভ বাজার এবং এই যে পুরাতন বস্তি, এই দুইটা এরিয়াটাকে সংযোগ করছে মূলত। আচ্ছা, আর পাশে হচ্ছে একটাই আছে ওইদিকে, মূলটা ওয়াই শেপের ব্রিজ হওয়ার কারণে এটাকে রিজার্ভ বাজার ওয়াই ব্রিজ বলে। আচ্ছা, তিনটে এরিয়া গিয়ে গেছে আর ব্রিজ হচ্ছে ওয়াই শেপ। আচ্ছা, আচ্ছা। এখান থেকে কি কোনো পর্যটক ওঠার বা নামানোর কোনো ব্যবস্থা আছে? এখান থেকে পর্যটক আছে, তবে পর্যটকটা কম, যেহেতু এটা একটু এরিয়া। তো আচ্ছা। এখানে লোকাল যে লঞ্চ ঘাট আছে এটা মূলত এখানে। আচ্ছা, আচ্ছা। লোকাল যে লঞ্চ গুলো ছাড়ে সব থেকে মানে এই লঞ্চগুলো কোথায় যায়? এই লোকাল হচ্ছে আপনার মাইনি, মারিশা, হরিণর থেকে লোকাল এরিয়া যেগুলো আছে থেকে মানুষ মানে স্থানীয়ভাবে তারা বিভিন্ন উপজেলা বা গ্রাম থেকে ইউনিয়ন যারা যাতায়াত করে তাদের জন্য তাদের জন্য। এটা যাতায়াত। আচ্ছা, আচ্ছা, লঞ্চ গুলো ইউজ করে। তা দর্শক, কাপ্তাই লেক বাংলাদেশের বৃহত্তম কৃত্রিম মিঠা পানির হ্রদ। কর্ণফুলী নদীর উপর কাপ্তাই বাঁধ নির্মাণের ফলে এই বিশাল হ্রদের সৃষ্টি। জলবিদ্যুৎ উৎপাদনের উদ্দেশ্যে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার 1956 সালে বাঁধ নির্মাণ করে। এতে রাঙামাটির প্রায় 54,000 একর কৃষিজমি পানির নিচে তলিয়ে যায়। বর্তমানে কাপ্তাই লেকের আয়তন প্রায় 688 বর্গ কিলোমিটার। এখন শুরু হচ্ছে কাপ্তাই লেকের সবচেয়ে মোহনীয় অংশ। যেদিকে চোখ যায় শুধুই পাহাড় আর পানি। দুপাশে সারি সারি সবুজ পাহাড়, মাঝখানে গভীর নীল জলরাশি। মেঘে ঢাকা আকাশ যেন পুরো দৃশ্যটিকে আর রহস্যময় করে তুলেছে। এরই মাঝে দেখা যায় ছোট ছোট ইঞ্জিন চালিত নৌকা। কেউ মাছ ধরতে যাচ্ছে, কেউ বাজারে, আবার কেউ হয়তো নিজের গ্রামের পথে। দর্শক, কাপ্তাই লেকে ভ্রমণ করতে করতে আমরা এমন একটি দৃশ্য দেখতে পেলাম যা আপনাদেরকে অভিভূত করে ফেলবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে এই যে আঙ্গুলতে দেখাচ্ছি, এদিক দিয়ে বড় বড় পাহাড় এবং এই পাহাড়ের চূড়া দিয়ে দেখতে পারেন যে শীতকাল ছাড়াই এই বর্ষাকালে কিভাবে মেঘ ভেসে বেড়াচ্ছে।
রাঙামাটি জেলা সদর থেকে নদীপথে প্রায় 1 ঘন্টা পথ পাড়ি দেবার পর আমাদের প্রথম গন্তব্য এই নির্বাণনগর আদিবাসী বাজার। শহর থেকে যার দূরত্ব প্রায় 8 কিলোমিটার। তো আমাদের বোটটি এখানে বেঁধে রেখে আমরা এই যে পাহাড়ি বাজার রয়েছে এখানে আমরা যাব। নদী থেকে উঠে আমরা একটি ফসলের ক্ষেতের মাঝখান দিয়ে ছোট্ট রাস্তা রয়েছে, তো এই রাস্তা দিয়ে আমরা এই পাহাড়ি বাজারে উঠছি। যদিও বৃষ্টির সময় হওয়াতে কিছুটা রাস্তাঘাট একটু ভেজা, তবে সব কিছু মিলিয়ে খুব বেশি ঝুঁকিপূর্ণ না। এখানেই একটি সিঁড়ি রয়েছে, এটিতে আমরা উঠবো। দর্শক, জীবন যেখানে যেমন, পাহাড়ে আসবেন আর পাহাড়ি মানুষের সাথে মিশবেন না তা কি হয়? এখানকার মানুষের জীবনযাত্রা বড়ই অদ্ভুত। আমি দর্শকদের অবশ্যই বলবো যে এখানে এসে আপনাদের এই পাহাড়ি মানুষের জীবনযাত্রা যেমন উপভোগ করবেন, এখানকার মানুষের যে ব্যবসা আছে, যে পণ্য আছে, এগুলো অবশ্যই কিনবেন। কারণ এখানকার মানুষের জীবনযাত্রার কিন্তু অন্যতম উপসর্গ এই ব্যবসা বাণিজ্য। সুতরাং পর্যটকদের উপরে কিন্তু তাদের নির্ভর করছে এখানকার মানুষের জীবনযাত্রা। নৌপথে ভ্রমণের সময় এটি পর্যটকদের অন্যতম আকর্ষণীয় গন্তব্য। এখানে পাহাড়ি জনগোষ্ঠীর তৈরি কাপড়ের নান্দনিক হস্তশিল্পের পাশাপাশি স্থানীয় ঐতিহ্যবাহী নানা পণ্য পাওয়া যায়। প্রতিটি পণ্যের সঙ্গে জড়িয়ে আছে পাহাড়ি মানুষের শ্রম, ঐতিহ্য এবং জীবন সংগ্রামের গল্প। মৌসুমভেদে বাজারে বিক্রি হয় পাহাড়ি আনারস, ডাবসহ বিভিন্ন তাজা ফল। স্থানীয় সংস্কৃতি, ঐতিহ্য ও পাহাড়ি মানুষের জীবনধারা কাছ থেকে জানার জন্য এই স্থানটি এক অনন্য অভিজ্ঞতা এনে দেয়। আসলে এখানে এসে এই পাহাড়ি আনারস খাওয়ার লোভ সামলাতে পারলাম না, তাই একটু কেটে নিলাম, একটু খেয়ে দেখি কেমন মজা। একটু ডিফারেন্ট বলতে হবে। পেটে সুন্দর করে চারদিকে মশলা মাখিয়ে দিয়েছে এবং আরেকটু কাটছে, দেখতে পাচ্ছেন। সাইজ ছোট হলেও এগুলো কিন্তু গাছ পাকা, কোনো মেডিসিন নাই, সেই জন্য একটা মজা আছে। আচ্ছা, ঢাকাতে তো আপনারা আনারস খান, এটার মধ্যে কি খুব বেশি পার্থক্য আছে? কিরকম পার্থক্য? অসাধারণ মিষ্টি। দর্শক, আমরা সময় স্বল্পতার কারণে পুরো এলাকাটি ওইভাবে ঘুরে দেখতে পারিনি, তবে আপনাদেরকে একটি তথ্য জানিয়ে রাখি। এই আদিবাসী বাজারটির পাশেই রয়েছে একটি বৌদ্ধ মন্দির। নদী থেকে এই মন্দিরের একটি অংশ দেখা যাচ্ছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা যারা এই বৌদ্ধ মন্দিরটি দেখতে চান তারা অবশ্যই এই বাজার থেকে সামনের দিকে 2 মিনিট হাঁটলেই এই মন্দিরটি দেখতে পাবেন। এবং এখানে খুব সুন্দর সিঁড়ি দেওয়া আছে, এই সিঁড়ি দিয়ে আপনারা খুব সহজে এখান থেকে ঘুরে এই মন্দিরটি আপনারা উপভোগ করতে পারবেন। দীর্ঘ ভ্রমণের পর অবশেষে চোখে পড়ল বহুল প্রতীক্ষিত শুভলং ছোট ঝর্ণা। সবুজ পাহাড়ের গা বেয়ে নেমে আসা সাদা জলধারা যেন দূর থেকেই ভ্রমণ পিপাসুদের স্বাগত জানায়। রাঙামাটির এই কাপ্তাই লেকের প্রায় প্রতিটি পর্যটন স্পটেই ছোটোখাটো দোকান পাবেন, যেখানে আপনারা দেখতে পাবেন
পাহাড়ি যেসব উপজাতি রয়েছে তাদের ব্যবসা, ছোট ছোট দোকানের মাধ্যমে তারা স্থানীয় লোকাল উৎপাদিত যেসব পণ্য রয়েছে, ফল সবজি, বিশেষ করে ফল এখানে বিক্রি করে। তো আমরা এখানে নামছি, নেমে আমরা দেখছি যে আসলে কি তারা বিক্রি করছেন। তো 20 টাকা বেশি নিব না, কম নিব। একটা কেন আপনি নেন, মাইপে নেন পুরোটাই। সাবধানে হাঁটাচলা করেন, কিন্তু পিছলা খুব রাস্তাঘাট। এখানে এসে আমাদের টুরমেটদের লটকন খাওয়ার ক্যারা উঠেছে। দেখিয়েছে দর্শক, এই যে আমগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাহাড়ি রাঙ্গুই আম। এগুলো মূলত বার্মায় একটি জাত। এই আমাদের পার্বত্য অঞ্চলের এই রাঙামাটি অঞ্চলে এটি চাষ হয় এবং এখানকার যারা আদিবাসী বা উপজাতি আছেন তারা এটি মূলত চাষ করে। আমি এখন কখনো পাহাড়ি আম খাইনি, আপনারা এসে খেলে বুঝতে পারবেন। উমরা এই যে আমগুলো দেখতে পাচ্ছি, এগুলোকে আপনাদের চাষ করা? আমাদের নিজেদের চাষ করা। আপনি কি কিনে এনেছেন না আপনার নিজের? আমাদের নিজের চাষ করা। আচ্ছা, এই ঝর্ণায় যেতে আপনাদেরকে অবশ্যই টিকিট কাটতে হবে, 20 টাকা করে টিকিট। এটা তো সরকারি না ভাই? আচ্ছা, এটা কি লেখা আছে এখানে? সুবলং ছোট ঝর্ণা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 20 টাকা করে টিকিট। প্রিয় দর্শক, এখানকার যারা স্থানীয় আদিবাসী আছে বা উপজাতি আছে তাদের চলাচলের একমাত্র বাহন কিন্তু এই ছোট ছোট নৌকা, যেগুলো ইঞ্জিন চালিত। মজার ব্যাপার হলো এই নৌকাগুলোর প্রত্যেকটারই কিন্তু সরকার থেকে এক ধরনের অনুমতিপত্র বা রেজিস্ট্রেশন আছে, যেখানে লিস্টার আইডি আছে, নৌযানের ক্রমিক নম্বর আছে। অর্থাৎ চাইলেই যে কেউ কিন্তু একটি নৌকা নামাতে পারবে না এবং নৌকা ব্যবহার করে কেউ যাতে অপরাধ করে পালিয়ে যেতে না পারে, এ ধরনের নিরাপত্তার জন্যই কিন্তু এই ব্যবস্থাগুলো করা। তো এই লেকগুলোতে আসলে আমরা এই দৃশ্যগুলো দেখতে পাবো। কয়েক কদম সামনে এগোলেই পাহাড়ের বুক চিরে নেমে আসা ঝর্ণার শীতল জলধারা চোখ জুড়িয়ে দেয়। বর্ষাকালে ঝর্ণাটি থাকে সবচেয়ে প্রাণবন্ত। ঝর্ণার চারপাশের সবুজ বন, শীতল বাতাস আর পানির অবিরাম কলকল ধ্বনি মিলিয়ে যেন সৃষ্টি হয় এক প্রশান্ত পরিবেশ, যা মুহূর্তেই দূর করে দেয় পথের সব ক্লান্তি। এই পাহাড়গুলোর মাটি যেন পাথরের মতো শক্ত হয়ে গেছে। এই দেখুন, এখানে ঝর্ণা, এটাকে বলে সুবলং ছোট ঝর্ণা। তো আমরা একটু আপনাদেরকে দেখাই এই ঝর্ণাটি দিয়ে কিভাবে পানি পড়ছে। পাহাড়ি ঝর্ণার ঝকঝকা পানি, পানি বয়ে চলেছে লেকের ধারে, মিলে যাচ্ছে অথই জলরাশির সাথে। দর্শক, সুতরাং এই ছোট ঝর্ণা, এদিকে পাহাড় আর এদিকে এই ঝর্ণাটি রয়েছে।
এই পাহাড়ি পরিবেশের মাঝে একটি দোকান দেখে আমাদের যেন মনটা ভরে গেল। ওয়াও, কি সুন্দর একটি দৃশ্য। যারা প্রেমিক প্রেমিকা বা দম্পতি সহ ঘুরতে আসবেন, তারা এখানে এসে একটি ছবি বা ভিডিও না করে থাকতে পারবেন না। ওয়েলকাম, আই লাভ শুভলং ছোট ঝর্ণা। ওয়েলকাম টু শুভ ঝর্ণা। এই হলো সেই বিস্তীর্ণ কাপ্তাই লেক। লেক থেকে একটু তাকালেই চারিদিকে এরকম ছোট ছোট খাল পাবেন, আর পাবেন মাঝে মাঝে স্থানীয় উপজাতিদের বসত বাড়ি। আমাদের এবারের গন্তব্য শুভলং বড় ঝর্ণা। দুপাশে সারি সারি পাহাড় পেরিয়ে নদীপথে কিছু দূর গেলেই দেখা মিলল শুভলং বড় ঝর্ণা। কিন্তু আমাদের কপাল খারাপ, বর্ষা মৌসুম পরিপূর্ণভাবে শুরু না হয় এই ঝর্ণাতে কোনো পানি নেই। তাই পর্যটনবাহী নৌকাগুলো এখান থেকে ঘুরিয়ে দিচ্ছেন নাবিকরা। ফলে আমাদেরকে কিছুটা আশাহত হয়ে ফিরে যেতে হচ্ছে। একবারে খাড়া পাহাড়, ওই দেখুন নিচে লেক। লেক থেকে কত উপরে উঠে আসছি আমরা। এই যে এই পাহাড় বেয়ে উপরে উঠতে হবে। এই যে এই দৃশ্যকে দেখানোর জন্যই মূলত এত কষ্ট করে এখানে উঠলাম। আই লাভ বরকাই। এই যে একটি উপজেলার ভিউ। এখানে লেখা আছে, জুমজুই ভিউ পয়েন্ট পরিকল্পনা ও বাস্তবায়নে জুয়েল রানা, উপজেলা নির্বাহী অফিসার, বরকল, রাঙামাটি পার্বত্য জেলা। তো এই দৃশ্যটি দেখানোর জন্যই আসলে আপনাদের এখানে নিয়ে আসলাম। এই দেখুন এখান থেকে কি অসাধারণ ভিউ আমরা দেখতে পাচ্ছি। মাঝে মাঝে বিভিন্ন স্পটে নেমে দীর্ঘ হাঁটা আর নৌ ভ্রমণের ক্লান্তিতে শরীর যেন আর এগোতে চায় না। ঠিক এমন সময় আমাদের পরবর্তী গন্তব্য জুমঘর রেস্টুরেন্ট। কাপ্তাই লেকের মনোরম পরিবেশে অবস্থিত এই রেস্টুরেন্টটি শুধু বিশ্রামের জন্যই নয়, পাহাড়ি ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নেওয়ার জন্য বেশ জনপ্রিয়। আমরা ঘুরতে ঘুরতে প্রায় দুপুর হয়ে গেছে। স্বাভাবিকভাবেই লাঞ্চের টাইম হয়ে গেছে, আর কাপ্তাই লেকে আসবো, কিন্তু জুম ঘরে খাবো না তা কি হয়? তো আমরা এখানে দেখতে পাচ্ছেন যে কাপ্তাই লেকের প্রায় মাঝামাঝি অংশে এখানকার উপজাতীয়দের একটি রেস্টুরেন্ট রয়েছে। তো সেখানে আমি শুনেছি যে এখানে খাবারের মান খুব ভালো, এবং এখানে কাপ্তাইয়ের যে লেক, এই লেকের যে মাছ, সেই মাছ এখানে পাওয়া যায়। তো আমরা আসুন একটু দেখি যে এখানে কি খাবার পাওয়া যায়। নদীতে লেকের মধ্যে বোটটি রেখে এখন এই পাহাড়ি রাস্তা বেয়ে আমাদেরকে যেতে হবে সেই জুমঘর রেস্টুরেন্টে।
এখানে খাবারের মেনুটা একটু দেখি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই রেস্টুরেন্টের বয়স কত? এখানে প্রায় 20 বছর চলছে। 20 বছর না? মানে আপনার আগে যারা আছে তারাও চালিয়ে আসছে, এখন আপনি চালাচ্ছেন। কি খাবার পাওয়া যায় এখানে? এখানে সাদা ভাত, ডাল, ব্যাম্বো চিকেন, ট্রেডিশনাল খাবার, আচ্ছা ফ্রাই, চাপড়ি মাছের ফ্রাই, ভর্তা, সবজি, অনেক কিছু আইটেম আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি কেমন খেতে হয়। ভালো থাকবেন। এখানে আমরা উপভোগ করব কাপ্তাই লেকের বিখ্যাত কাসকি মাছের ভর্তা, যার অনন্য স্বাদ পর্যটকদের কাছে বিশেষভাবে সমাদৃত। এর সঙ্গে রয়েছে পাহাড়ি মশলায় রান্না করা সুস্বাদু বাঁশের চিকেন, যা এই অঞ্চলের একটি ঐতিহ্যবাহী খাবার। বলে দিয়ে দাও না ভাই। আছে ব্যাম্বো চিকেন, টমেটো ভর্তা, চাপড়া মাছের ভর্তা, আচ্ছা, আর চালাদ, আর এটা জুম ভর্তা। এটা কি জুম ডাল। জুম ডাল? কি ডাল এটা? কি মানে কি ডাল? জুম ডাল। আচ্ছা। দর্শক, এই যে জুম ঘরে আমরা আমাদের খাবার প্রস্তুত। তো আপনাদেরকে একটু দেখাই যে আমরা জুম ঘরে আমাদের জন্য কি খাবার প্রস্তুত করা হয়েছে। এখানে মজার ব্যাপার হলো, আমরা এখানে আসার আগেই আমাদের একজন বন্ধু আছে যিনি রাঙামাটি শহরে আছে, তার মাধ্যমে আমরা খাবারের অর্ডার দিয়ে রেখেছিলাম, যে কারণে আমাদেরকে অপেক্ষা করতে হয়নি। এখানে আসা মাত্রই আমার খাবার পেয়ে গেছি। সিজনে আসতে পারি না, এখন তো হলো মাছ ধরা নিষেধ, যেখানে আসলে মাছ খাওয়া ইচ্ছা থাকা সত্ত্বেও খাইতে পারতেছি না। বাট তারপরে চাপিলা মাছ ছিল, হয়তো ওনারা লোকালি ধরতে পারতেন বা কিনতে পারতেন, এই জন্য আমরা ভাগ্যক্রমে এটাও পেয়েছি। আসলে আমরা অনেক মাছ মিস করেছি। আপনারা আসলে অবশ্যই একটু খবর নিয়ে আসবেন যে কোন সিজনে আসলে মাছ পাওয়া যায়। 3 মাস, এপ্রিল মে জুন জুলাই 3 মাস আসলে এপ্রিল মে জুন 3 মাস আসলে বন্ধ থাকে। জুলাই থেকে খুলে দিবে না? জুলাই থেকে খুলে দিবে, তখন আসলে আপনারা আরো বেশি মাছ পাবেন। জুলাইয়ের 15 তারিখ পর্যন্ত। তো এই সময়টা আসলে খোঁজ নিয়ে আসলে আরো বেশি মাছ পাবেন। একদিনেই কাপ্তাই লেকের সব সৌন্দর্য হয়তো দেখা সম্ভব নয়। নীল জলরাশি, সবুজ পাহাড়, মেঘে ঢাকা আকাশ, ঝর্ণার স্নিগ্ধতা আর পাহাড়ি মানুষের সরল জীবন, সব মিলিয়ে কাপ্তাই শুধু একটি ভ্রমণ স্থান নয়, এটি এক অনুভূতির নাম। দর্শক, আপনি রাঙামাটির কাপ্তাই লেক দর্শনে গেলেন, কিন্তু এখানে এমন একটি জায়গা আছে যা না দেখলে ভ্রমণটাই যেন অসম্পূর্ণ রয়ে যাবে। আর সেটি হলো আই লাভ রাঙামাটি ভিউ পয়েন্ট, কাপ্তাই লেকের সবচেয়ে দৃষ্টিনন্দন স্পটগুলোর একটি। দর্শক, আমাদের আজকের যাত্রা এ পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো স্থানে নতুন কোনো জীবনের খোঁজে দেখা হবে আবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।